আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আপনারা দেখছেন গতকালকা যেই বিএনপির এক চাঁদাবাজি দল কি একটা নির্মমভাবে হত্যা করেছে আমাদের এক ব্যবসায়ী ভাইকে। তা আপনারা নিজেরাই দেখুন, মানে কতটা নির্মমভাবে তারা এই ঘটনা করেছে, যেটা মানে আমাদের প্রতিটা মানুষের মনের ভিতরে গেঁথে গিয়েছে। গতকাল রাত্রেই এই বিষয় নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসগণ, বিভিন্ন সাধারণ মানুষগণ রাত্রে তারা অনেক মিছিল, মিটিং, আন্দোলন করেছে এই ব্যাপার নিয়ে। তা আমরা এটা জন্য অনেক শোকাহত। তো কিন্তু আমরা এটা অবশ্য কাম্য করি না, বিএনপির কাছ থেকে এটা কাম্য করি না। যেই কাজটা গত 16-17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার দল আওয়ামী লীগ, তার ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সহ তাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কাজটা করেছে, আপনার দুর্নীতি, চাঁদাবাজি, গুণ, খুন, হামলা, মামলা যা আছে, এমন কিছু তারা বাদ দেয়নি, তারা করেনি। কিন্তু তারা ওই সময় ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপির যে এই কাজটা শুরু করেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তারা ক্ষমতায় না আসার আগেই, মানে এখনো ক্ষমতা নাই তাদের, কিন্তু তারা মনে করতেছে তারা এখন ক্ষমতায়। আর ক্ষমতায় গেলে যে তারা কি করবে একমাত্র মানে খোদা তাআলা আল্লাহই ভালো জানে। তো বাংলাদেশের অবস্থা তো মনে করেন না, স্বাধীনতার পরের থেকে মানে প্রথমে আসলো এক স্বৈরাচার শেখ মুজিব, 3-4 বছরে আপনার মানুষ খুন, গুম সহ, আবার আপনার রিলিফের টাকা মাইরা হাজার হাজার মানুষকে হত্যা করা, দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ হত্যা করা। এরপরে সেনাবাহিনীর কিছু দেশপ্রেমিক তাকে হত্যা করার মাধ্যমে দেশটা কিছু উদ্ধার হয়েছে। পরে আসলো কে? জিয়াউর রহমান। জিয়াউর রহমান যাই কিছু কাজ করেছিল 2-3 বছর, কিন্তু সে একটা দল গঠন করেছে বিএনপি, দেশ গঠন করার জন্যই। সে জিয়াউর রহমান তো অনেক ভালো লোক ছিল, এটা আপনারা জানেন। দেশের জন্য সে অনেক ভালো ভালো কাজ করেছে, যেটা বিদেশিরা এটা পছন্দ করে নাই, বা দেশের কিছু দুর্নীতিবাজ, দুঃচক্রকারী পছন্দ করে নাই। তো তাকে সেই সেনাবাহিনীর মাধ্যমেই তাকে হত্যা করেছে। তো অবশ্য বাংলাদেশ ওই জায়গায় মনে করেন না ডুবে গেছে। বাংলাদেশ ওই জায়গায় না পুরা দমে একটা ধ্বংস হয়ে গেছে। পরে আপনার আইলোকে এরশাদ। এরশাদও মনে করেন না ভালো, মানে অত বেশি উন্নয়ন করতে পারে নাই, তবে এটার আমলে অত বেশি খারাপ হয় নাই। যাই যাই হয়েছে ভালো হয়েছে। সে স্বৈরাচারী হিসাবে 8 বছর ক্ষমতায় ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, বা নিজে ক্ষমতা নিয়ে নিছে। এই জন্য মানুষে আবার আন্দোলন করে তাকে নামিয়েছে। তো যাক, এটা বাংলাদেশে ভালোর জন্যই নামাইছে। কিন্তু ঘটনা কি হলো, আসলো বিএনপি, সেই জিয়া রহমানের দল। মানুষে মনে করলো যাক, জিয়া রহমানে ভালো করছে, হয়তো তার দল অনেক ভালোই করবে। কিন্তু তারাও ওই এই খালেদা জিয়ার প্রথম টার্মে তারা কিছুই করতে পারলো না। আসলো কে? আওয়ামী লীগ। এই শুরু হইলো আরেক বাংলাদেশে ইন্ডিয়ার কাছে মানে বিক্রি হওয়ার আরেকটা মাধ্যম। তো আওয়ামী লীগ আসার পরে বিভিন্ন চুক্তি টুক্তি করে বাংলাদেশে 12টা বাজাইছে। যাক, সে গেল, আসলো কি আবার বিএনপি। তো দেখেন, বিএনপি আসার পরও কিন্তু কি হইলো, দুর্নীতি আস্তে আস্তে আরো এটা আরো বাড়তে থাকলো। দেশের চাঁদাবাজ, দুর্নীতিবাজ, আপনার এই গুম খুন এগুলো আবার আস্তে ধীরে আবার শুরু হইলো। ওই সময় অবশ্য গুম হয় নাই, কিন্তু খুন, আপনার দুর্নীতি, চাঁদাবাজি এগুলো আস্তে আস্তে বাড়তে থাকলো। পরে আসলো কি ওয়ান সরকার। ওয়ান সরকার আসার পরও একই অবস্থা, দুর্নীতিবাজ ধইরা টইরা মনে করেন বাংলাদেশের মানুষের ভালো দেখাইছে। ভালো দেখার পরেও কোনো লাভ হয় নাই। সেই ঘুরে ফিরে এক দানব সরাসরি শেখ হাসিনা কে ক্ষমতায় অধিষ্ঠিত করে তারা পালিয়ে গেল। শেখ হাসিনা আপনারা সবাই জানেন, দেখছেন। আমরা বর্তমান যে প্রজন্ম, আমরা এটা উপলব্ধি করেছি প্রতিদিন দৈনন্দিন যে কাজে, এটা আমরা বুঝতে পেরেছি। দেখা যাচ্ছে যে কতটা ফ্যাসিস্ট, কতটা বাংলাদেশ বিরোধী, কতটা জনগণ বিরোধী ছিল তার কর্মকাণ্ডে, বিভিন্ন সিদ্ধান্তে এটা বোঝা যায়। সে ভারতের কাছে বাংলাদেশ প্রায় বিক্রি করে দিয়ে, সে নিজেই নিজের মুখে স্বীকার করেছে, আমি ভারতকে যা দিয়েছি
ভারত আজীবন মনে রাখবে। এটা দিয়ে চিন্তা করেন। আর পাশাপাশি তার যে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, পেশা লীগ, যত লীগ আছে তাদেরকে বিভিন্ন আকাম উকাম শুরু করে সাদাবাজ, দুর্নীতিবাজ, মানে না গুম খুন, মানুষকে মানে শান্তিতে থাকতে দেয়নি গত 16-17 বছর। তো যাক, এখন তাকে বিদায় করার পরে মানুষ ভাবলো যাক, এখন ডক্টর ইউনূসের মাধ্যমে একটা ভালো একটা নির্বাচন হইব, বিএনপি একটা ভালো কাজ করব, আমরা যাক বিএনপির একটা সমর্থন ছিল। কিন্তু হাসিনা ফেলে দেওয়ার ফলে বিএনপি যা শুরু করছে, মানে আওয়ামী লীগ মানে ফেল। তারা যে সমস্ত মানে মানে এই চাঁদাবাজির জন্য নিজেরা খুনাখুনি এবং সাধারণ মানুষকে খুন। গতকালই আপনারা দেখছেন এক ব্যবসায়ীকে যে পাথর মেরে হত্যা করেছে, মানে এক নির্মম এক ঘটনা। তো এটা অবশ্য আমরা কোনোদিনও এটা আশা করি নাই। আর কিন্তু তাদের যে ব্যবহার বা তাদের যেরকম, মনে হচ্ছে তারা অবশ্য আওয়ামী লীগকে আরো ছাড়িয়ে যাবে। আওয়ামী লীগ এবং বিএনপি অবশ্য আমরা দেখতেছি তারা একই কাতারে দাঁড়িয়ে আছে, তারা একে অপরের ভাই ভাই। কিন্তু বাংলাদেশের আমি মনে করি কোনো রক্ষা নেই। কারণ তারা একজন আসবে আর খাবে, আবার আরেকজন আসবে আরেকজন খাবে, কিন্তু বাংলাদেশে কোনো ফায়দা হচ্ছে না। এই ব্যাপারে আমরা জনগণ নিজেরাই রুখতে হবে। আগামী যে ভোট আছে এটা আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন, আপনারা কি করবেন। কি বিএনপি আসলে ভালো হবে, না আমাদের যে ইসলামিক যে দলগুলো আলেমালামার মাধ্যমে তারা আসলে ভালো হবে, না কি করলে ভালো হবে, এটা আপনারা এখনই সিদ্ধান্ত নেন, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। তো দর্শক, আমার এই চ্যানেলে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।